বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্রসফায়ার আর আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা এখনো মানুষকে তাড়া করছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়েও অভিযোগ উঠছে বিচার বহির্ভূত হত্যার। মানবাধিকার সংগঠন বলছে শুধু গেল এক বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৪০ জন, আর রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। মানবাধিকার কর্মীদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে পতিত সরকারের সাথে বর্তমান সরকারের পার্থক্য থাকবে না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারের নামে হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গুম করে কাউকে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবী থেকে, আবার কাউকে আটকে রাখা হয়েছিল গোপন বন্দিশালায়। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ছিল দেশে এবং বিদেশে। এ কারণে একসময় যুক্তরাষ্ট্র থেকে আসে র্যাবের উপর নিষেধাজ্ঞা। গেল বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপন কারাগার থেকে মুক্ত হন অনেকে। বর্ণনা দেন ভয়াবহ নির্যাতন, নিপীড়নের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না, সমুন্নত থাকবে মানবাধিকার। কিন্তু মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। অধিকার বলছে গেল বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪০ জন। এর মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে ১৪ জনের, গুলিতে মারা গেছে ১৯ জন, পিটিয়ে হত্যা করা হয়েছে ৭ জনকে, আর রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। মানবাধিকার কর্মী এলিনা খান বলছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে, না হলে বিগত সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা এই সরকারই এখন আমাদেরকে দেখতে পাচ্ছি যে সেটা নিরসন করতে পারে নাই। যে স্ট্যাটিস্টিক্সটা আসছে সেটা আসলে আশঙ্কাজনক। এই সরকারের সময় এগুলো বন্ধ করার জন্য অবশ্যই নৈতিকতা, মূল্যবোধ, জবাবদিহিতা এবং মনিটরিংটা বাড়াইতে হবে সব জায়গা থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে অধিকারের এমন রিপোর্ট তাদের নজরে আসেনি। আমি জানি না এই প্রতিবেদনটা আমার নজরে আসে নাই, এবং এখানে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই জিনিসটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এটা আমার সঠিক জানা নেই। তবে কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, গত ৫ই আগস্টের পরে নতুন সরকার গঠনের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে এরকম কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা জাতীয় কোনো ঘটনা ঘটেনি। মানবাধিকার রক্ষায় পুলিশ এখন অনেক বেশি সতর্ক বলেও দাবি এই কর্মকর্তার। আতঙ্কিত হওয়ার মতো সেরকম কোনো কিছু ঘটনা নয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।